ভুল শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করার চেয়ে জীবনে কিছু কিছু স্থান শূন্য থাকা অনেক বেশি ভালো। শরীর দেখে পছন্দ করাটা হলো ভালো লাগা, আর মন দেখে পছন্দ করাটা হলো ভালোবাসা। ভালোবাসা, আবেগ, অনুভূতি দিয়ে কখনো কাউকে ধরে রাখা যায় না। মনের ভেতরে সঠিক ভালোবাসা জন্মালে মানুষ এমনিতেই থেকে যায়। কিছু কিছু মানুষ আছে যাদের সব দিয়ে দিলেও সারা জীবনে কখনো তারা আপন হয় না। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। যেখানে আবেগ শেষ হয় সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মানে। জীবনটা খুব ছোট্ট, কিন্তু জীবনের গল্পটা অনেক বড়। জীবনে সুখ চাওয়া খুব সহজ, কিন্তু পাওয়াটা খুব কঠিন। কেউ যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে এই 6টি কাজ করুন। নাম্বার 1, জোর করে যোগাযোগ করার চেষ্টা বন্ধ করুন। নাম্বার 2, নিজের উপর কখনো দোষ চাপাবেন না। নাম্বার 3, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। নাম্বার 4, সময় দিন, তাড়াহুড়ো করবেন না। নাম্বার 5, নিজের সম্মানকে সবার আগে রাখুন। আর সর্বশেষ নাম্বার 6, নিজেকে প্রশ্ন করুন, এই সম্পর্কটা কি আদৌ সুস্থ ছিল? আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু। যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে। পার্থক্য শুধু সময়ের। তাদেরকেই সবাই বিশ্বাস করে যারা মিথ্যেটাকে বানিয়ে বলতে পারে। কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে ভালো আছি এই কথাটা বলাই অনেক ভালো। মন থেকে যাকে একবার ভালোবাসা যায়, তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে তাকে কখনো ভুলে থাকা যায় না। হাসতে শেখানো মানুষটাই একদিন কাঁদিয়ে চলে যায়। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি ঠিক কতটা শক্তিশালী। আরে না, রাগ করব কেন, এই কথার মধ্যেই পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে। ঘুমাতে ভালোবাসি, কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়েও বেশি সুন্দর। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে, কিন্তু কারোর মায়ায় পড়ে, কারোর ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছে আটকে যাবে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। আপনার অসুস্থতায় প্রার্থনায় কেঁদে ওঠা মানুষটাই হচ্ছে আপনার প্রিয় মানুষ। সত্যি তো এটাই যে কালো মানুষগুলো কখনো কারোর প্রিয় হয় না। আমরা যাকে খুব মন থেকে ভালোবাসি, তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি। মানুষ তখনই কান্না করে যখন সে তার মনের সাথেও যুদ্ধ করে হেরে যায়। কিছু কিছু মানুষ আছে একজনকে কাঁদিয়ে অন্য আরেকজনের খুশি নিয়ে ব্যস্ত থাকে। অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাটাও হেরে যায়। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না। স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও অজুহাতটা ঠিকই পেয়ে যাবে। কিভাবে মানসিকভাবে সুখী থাকবে? নাম্বার 1, সব কিছু এত সিরিয়াসলি নেবে না। 2, নিজেকে কারোর সঙ্গে তুলনা করবে না। 3, নিজের যত্ন নাও। আর 4, বন্ধুত্বের মান বাড়াও। অভিযোগ ফুরায়, যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়, তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া বুঝি খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ আপনার ভালো চাওয়ার লোক থাকুক বা না থাকুক, আপনার খারাপ চাওয়ার লোকের অভাব নেই এখানে। সম্পর্ক ভালো সময়ের কারণে টেকে না, বরং একে উভয়ের প্রতি বোঝাপড়া, যত্ন, সম্মান আর ভালোবাসায় টেকে। মানুষ একে অপরের খারাপ দিকগুলো নিয়ে বেশি মাতামাতি করে, কিন্তু ভালো দিকগুলোকে কেউ দেখতে চায় না, আর এভাবেই সম্পর্কের মাঝে একটু একটু করে চির ধরে।
কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তার কাছে তোমার গুরুত্ব কমে গেছে। জীবন যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজের থেকেই সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দাও, হারিয়ে গেলে কেঁদে কি লাভ। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুপাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা, বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হবে, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হবে, আর এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, একজন হয়তো অনেক বদলে যায় আর অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারাটা জীবন। কাউকে মরার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনো বলবোও না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্যে যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝতে পারবে।